দূর দূর দূর, আজও ঘুম আসছে না। কি যে হচ্ছে আমার সঙ্গে বুঝতেই পারছি না। বাবা বুদ্ধু রে, আমাকে ক্ষমা করিস বুদ্ধু। রোজ রাতে তোর কাঁচা ঘুমটা আমি ভাঙিয়ে দিই, কিন্তু আমি যে অসহায়। এসব বলে গরিবকে ছোট করবেন না বাবু, আপনার সেবা করাই তো আমার কাজ। আপনি শুয়ে পড়েন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি, তাতে যদি আপনার চোখে একটু ঘুম আসে। তাই দে তাই দে। মাথা টিপতে টিপতে বুদ্ধ ঘুমিয়ে পড়লো, এদিকে আমার চোখে এখনো ঘুম এলো না। এই নেন বাবু, আপনার জন্য চা নিয়েছি, এইটা খেয়ে একটু স্নান করিয়ে ঘুমানোর চেষ্টা করেন। হবে না রে বুদ্ধু, হবে না, কিছুতেই ঘুম হবে না। কত টোটকা প্রয়োগ করলাম, কত ওষুধ খেলাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। আমাকে বাঁচা বুদ্ধু, এইভাবে চলতে থাকলে তো আমি পেঁচা হয়ে যাব। পেঁচা হয়ে উড়ে গিয়ে একটু বাড়ির সালে গিয়ে বসবেন তো। এই ঝড়ে কটা টালি হয়ে গেছে, একটু গুনে বসবেন, নিচ থেকে দেখলে না ভালো বোঝা যায় না। মস্করা হচ্ছে আমার সঙ্গে, সেই তো আমি মরছি আমার জ্বালায়। এখন তো আমাকে নিয়ে মস্করাই করবি। এমন বলেননি বাবু, আপনার কষ্টে গরিবের বুক ফাটে। ঠাকুর গো, আর দেখা দাও, নাহলে বাবুর সাথে একটু ঘুম দাও গো। বাবুর অবস্থা দেখে চোখে একবার জল চড়িয়ে এলো গো পাপা করি। মানুষটা জেগে থাকতে থাকতে একবার শুকিয়ে কাঠপাটা হয়ে গেছি গো। এখানে কি লেখা আছে দাদা? হ্যাঁ, লেখা আছে নাইট গার্ডের চাকরির জন্য লোক চাই। তোমার এমন কেউ জানা আছে যে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত জেগে ডিউটি করতে পারবে? মাসে 10,000 টাকা বেতন পাবে। বলেন কি, রাত জাগলে মাসের শেষে টাকাও পাওয়া যায়? সত্যি এই দুনিয়ায় কত কিছুই না হয়। বাবু শুনলে কি খুশিটাই না হবে। আছে আছে, আমার লোক আমার বাড়িতেই আছে যে রাতে চকির পাতায় করে এক করে না। বাবা, তাহলে তার নাম, বয়স আর ঠিকানাটা দাও, বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। লিখে নেন, নাম রঘুরাম, বয়স 55, ঠিকানা হলো। বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ। যাওয়ার সময় ধন্যবাদও বলি গেল। কিন্তু আমি বাবুরে এখনই কিছু বলবো না। অ্যাপেন্ডিক্স লেটার না কি যেন একটা বলি গেল, ওইটা বাড়িতে আসলে বাবু একবার সঙ্গে 24 হয়ে যাবে নি, আর আমার বুদ্ধির খুব তারিফ করবে আমি। উফ, বুদ্ধু বুদ্ধু রে, একটু মাথাটা টিপে দিবি, তাতে যদি একটু ঘুম আসে। না বাবু, আপনি জেগে থাকা অভ্যাস করেন, খুব তাড়াতাড়ি একটা ভালো খাবার পাবেন। জেগে থাকলে ভালো খবর পাবো? এই বুদ্ধু, বুদ্ধু এসব কি বলছে? নিশ্চয়ই ঘুমের ঘোরে প্রলাপ বকছে। রঘুরাম বাবু, চিঠি আছে। আমাকে আবার কে চিঠি লিখলো? কি, এ তো নাইট গার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু আমি তো কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করিনি। বলছিলাম না বাবু, জেগে থাকা অভ্যাস করেন, খুব তাড়াতাড়ি একটা ভালো খাবার পাবেন। পেলেন তো, এবার মাসে 10,000 টাকাও পাবেন। ও,
তাহলে এটা তোর কাজ। অত ভাগা মরকট উজবুক কোথাকার। আমি এখন কিনা নাইট গার্ডের চাকরি করব? লাগছে বাবু, সেরিদান বাবু, লাগছে তো। কে কে বলেছিল পাকামি করতে? কাজের কাজ নয়, সারাদিন খালি অকাজ করে বেড়ায়। না, অনেক হয়েছে। এবার আমার এই অনিদ্রা রোগটা তাড়াতেই হবে। দরকার হলে আমি শহরে গিয়ে বড় ডাক্তার দেখাবো। যত টাকা আছে সব খরচা করতে রাজি। শুধু আমি একটু ঘুমোতে চাই বুদ্ধু। আপনার কষ্ট মানে আমারও তো কষ্ট বাবু। আমি এক্ষুনি ব্যাগ গোছিয়ে নিচ্ছি। আজ রাতে ট্রেনে চেপে আমরা শহরে যাওয়ার জন্য রওনা দেবো। এই গরিব কথা দিচ্ছে, ঘুম না পাইলে আপনারে আমি কিছুতে ফিরিয়ে আনবো নি। হ্যাঁ, বুকে আয় বুদ্ধু, বুকে আয়। একমাত্র তুই আমাকে যে ভালোবাসিস। নে বুদ্ধু, এবার খাবার বার কর তো। তুই খেয়ে একটু ঘুমিয়ে নে, বুঝলি? কাল সকালেই তো আমরা শহরে পৌঁছে যাব। আপনারা বুঝি শহরে চললেন? ডাক্তার দেখাতে। আর আপনারা? আমরাও তাই, ঘুরতে যাচ্ছি। আমাদের বাড়ি অনেক দূরে। এই নিন, আমাদের গ্রামের স্পেশাল রসগোল্লা। একবার টেস্ট করেই দেখুন। রুটির সঙ্গে যা লাগবে না। এই বুদ্ধু, অচেনা কেউ কিছু দিলে সঙ্গে সঙ্গে হ্যাংলার মতন খেয়ে নিতে নেই। আগে ধন্যবাদ বলতে হয়, তারপর খেতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ। বাবু ঘুমিয়ে পড়লেন? আপনাদের রসগোল্লা জাদু আছে, জাদু। ভগবান আমার কথা শুনে আপনাদের পাঠিয়েছেন। ডাক্তার বাবুরা ওষুধ দিয়ে ঘুম পাড়াতে পারলেন না, আর আপনাদের রসগোল্লা খেয়ে বাবু ঘুমিয়ে গেলেন। পেন্নাম আপনাদের পেন্নাম। হবেই তো, এতে হাই পাওয়ারের ওষুধ মেশানো আছে যে। এবার তুই ঘুমিয়ে পড়লেই তোদের ব্যাগ নিয়ে আমরা নাও, তুমিও খাও। কতদিন পর মনের সুখে ঘুমোলাম। খুব ফ্রেশ লাগছে। কি? হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। বুদ্ধুরে, ওট ওট ওট, ওরা আমাদের ঘুম পাড়িয়ে ব্যাগ চুরি করে পালিয়েছে। ব্যাগ চুরি করিয়া পালিয়েছে? সে পালা গিয়ে, আসল দামি জিনিস তো আমার কাছে আছে। তোর কাছে? বুঝেছি। ঘুমানোর আগে তুই বুঝি ব্যাগ থেকে টাকা পয়সা বার করে নিজের কাছে নিয়ে শুয়েছিলি না? সাবাস বুদ্ধু, সাবাস। না, আমি টাকা পয়সার কথা বলছি না বাবু। আমি তো এই যে এই রসগোল্লার হাড়ির কথা বলছি। গুনে দেখেছি ভিতরে একটা 15টা রসগোল্লা আছে। এই রসগোল্লা খেয়েই তো কাল আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আপনি ঘুমিয়ে পড়ার পর? নাও, তুমিও খাও। না, আমারে আপনারা বোকা পেয়েছেন। আমি এই রসগোল্লা খেলেই ঘুমিয়ে পড়বো। আমার ঘুমুতি হলে রসগোল্লা খাওয়ার দরকার নেই। আমি এই রসগোল্লা গুলো আমার বাবুর জন্য যত্ন করি রেখে দেব। এই নেন টাকা, আমার এই রসগোল্লার হাড়িটা দিয়ে দেন। এবার থেকে রাতে ঘুম না আলি বাবুরে একটা করে পকাট করে খেয়ে দেবো, আর বাবু টক করে ঘুমিয়ে পড়বে।
এই ব্যাগে আরো অনেক টাকা আছে, এই সুযোগ কেটে পড়। কেমন দিলাম বাবু? কত ছাড়া কোথাকার, তুই কিনা চোরের কাছ থেকে টাকা দিয়ে রসগোল্লা কিনেছিস। হায় রে হায়, আমার যে সর্বনাশ হয়ে গেল। আমি তোকে ছাড়বো না বুদ্ধু। নিচে নাম, নাম বলছি, নিচে নাম, একবার নিচে নাম, তোকে আমি না চিবিয়ে খাবো। আমি কি করলাম বাবু? তুই দেখো কাণ্ড, কতদিন পরে মানুষটা একটু ঘুমালো, তারপরে আমার বক্সে। বাবুর মাথায় কখন যে কি চলে বোঝা খুব মুশকিল তো।